ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এর মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা ফরহাদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এর সাথে জানতেও চাইবো যে কি কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হচ্ছে এবং আইন অনুযায়ী সব বেতন ভাতা কি পরিশোধ করা হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আল আরাফা ইসলামী ব্যাংক গত 20শে জুলাই কোনো পূর্বের কোনো নোটিশ ছাড়া আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সম্পূর্ণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমাদের বেতন ভাতা সম্পূর্ণ অচল এবং হ্যাঁ, আমাদের 30 তারিখে, জুলাইয়ের 30 তারিখে আহ, যাদের কনফার্মেশন হয়েছে সে সকল কর্মকর্তাদের 4 মাসের বেতন দিয়েছে এবং যাদের অন পরিবেশনে যারা আছে তাদের 2 মাসের বেসিক দিয়েছে। এক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট আমাদেরকে অবৈধভাবে টার্মিনেট করেছে। আমরা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তাদেরকে ছাঁটাই করা হয়েছে, আমরা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে আমাদেরকে ব্যাংকে আমরা ঢুকি। গত 20শে জুলাই আমাদেরকে হঠাৎ ইমেলের মাধ্যমে টার্মিনেশন করা হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন এবং মিডিয়ার মাধ্যমে আমরা এই বিষয়ে ব্যাংকের কাছে জানতে চাইলে তারা বলে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে নাকি যাচাই করেছে। আমাদেরকে অ্যাসেসমেন্ট টেস্ট নামক একটা প্রতারণা এবং ফাঁদে ফেলে আমাদেরকে এটা করা হয়েছে। আমি পুরো দেশবাসীর কাছে প্রশ্ন ছুড়তে চাই, একটা কর্মী, একটা ব্যাংকের কর্মকর্তা 4 বছর 5 বছর চাকরি করে সে কেন ব্যাংকের নিয়োগ পরীক্ষা দেবে? আরেকটা প্রশ্ন আমাদের একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত কত সংখ্যক ব্যাংক কর্মীর চাকরি গেছে বলে জানেন এবং তাদের পুনর্বাসনের কোনো সুযোগ কি আছে? আমাদের আল আরাফা ব্যাংক থেকে একই যোগে একই সাথে একই দিনে 547 জন কর্মকর্তাকে টার্মিনেট করা হয়েছে। আচ্ছা, এই সব তথ্য কি কেন্দ্রীয় ব্যাংক জানে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমরা স্মারক পাঠিয়েছি এবং কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য আমরা আজকেও কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। আপনি একটু আগে বলছিলেন যে আপনাদেরকে ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে, সেখানে কারণ হিসেবে আসলে কি দেখানো হয়েছিল? আমাদের ইমেলের মাধ্যমে অযোগ্য অযোগ্য হিসেবে আমাদেরকে দেখানো হয়েছিল, অযোগ্য অদক্ষ। কিন্তু কিন্তু আমরা এখানে অযোগ্য এবং অদক্ষতার পরিচয় আমাদের আমাদের ব্রাঞ্চের ম্যানেজারের কাছ থেকে কোনো রিপোর্ট তারা নেয়নি, কোনো কিছু জানতে চায়নি, শুনতে চায়নি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সব জানানোর জন্য।